পান্তা বুড়ির কথা লিখেছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এক যে ছিল পান্তা বুড়ি, সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত। এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায়। তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল। পান্তা বুড়ি পুকুরের ধার দিয়ে যাচ্ছিল। একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বলল, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। শিঙি মাছ বলল, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেয়ে তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। তারপর পান্তা বুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে। একটা বেল মাটিতে পড়েছিল। সে বলল, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে যাচ্ছি নালিশ করতে। বেল বলল, ফিরে যাবার সময় তাহলে আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। তারপর পান্তা বুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেল। গোবর বলল, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে যাচ্ছি নালিশ করতে। গোবর বলল, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। তার খানিক দূর গিয়ে পান্তা বুড়ি দেখলো পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে। খুর বলল, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি আবার বলল, চোর আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে যাচ্ছি নালিশ করতে। খুর বলল, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। তারপর পান্তা বুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলো রাজামশাই বাড়ি নেই। কাজে সে আর নালিশ করতে পারল না। বাড়ি ফিরবার সময় তার খুর, গোবর, বেল আর শিঙি মাছের কথা মনে হলো। সে তাদের সকলকে তার থলে করে নিয়ে এলো। পান্তা বুড়ি তখন বাড়ির আঙিনায় এসেছে। তখন খুর তাকে বলল, আমাকে ঘাসের উপর রেখে দাও। তাই বুড়ি খুরখানাকে ঘাসের উপর রেখে দিল। তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে, তখন গোবর বলল, আমাকে পিঁড়ির উপর রেখে দাও। তাই বুড়ি গোবরটাকে পিঁড়ির উপর রেখে দিল। বুড়ি যখন ঘরে ঢুকলো, তখন বেল বলল, আমাকে উনুনের ভিতর রাখো। শুনে বুড়ি তাই করলো। শেষে শিঙি মাছ বলল, আমাকে তোমার পান্তা ভাতের ভিতরে রাখো। বুড়িও তাই করলো। তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল। ঢের রাত্রে চোর এসেছে, সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে। সে এসে পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল। সেখানে ছিল শিঙি মাছ। সে চোর বাছাকে এমন কাটা ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। তার ভিতরে ছিল বেল। চোর যে আঙুলে তার দেবার জন্য উনুনে হাত ঢুকিয়েছে, অমনি পটাশ করে বেল ফেটে তার চোখ মুখে ভয়ঙ্কর লাগলো। তখন সে ব্যথায় আর ভয়ে পাগলের মতো হয়ে গেল। সেই ঘর থেকে সে ছুটে বেরোবে, তেমনি সে গোবরে তার পা পড়েছে। তাতে সে পাথরকে থপাস করে সেই গোবরের উপরেই বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে ব্যাটা গিয়েছে ঘাসে পা মুছতে। সেইখানে ছিল খুব, তাতে ভয়ঙ্কর কেটে গেল। তাতে সে বাবা গো, ও মা গো, গেলুম গো বলে না চেঁচিয়ে বাছা যায় কোথায়। তা শুনে পাড়ার লোক ছুটে এসে বলল, এই ব্যাটা চোর, ব্যাটাকে ধর, মার ব্যাটাকে, কান ছিঁড়ে ফেল। তখন চোরের যে সাজাটা হলো কি আর বলবো।